আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের দায়িত্ব পেলেন বাজান গো আমার, গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করার পরে ডেকে বলে, বিবি রে রাঙা তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে দেখতে হবে কে সুখে আছে কে দুঃখে আছে। আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছে, ঘরে বসে থাকলে চলবে না, জনগণের দুঃখ দুর্দশা আমাকে দেখতে হবে। হযরত ওমর ফারুক রাঙা তরবারি নিয়ে রওনা করলেন। পথ চলতে চলতে তাকায় দেখেন একজন যুবক, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর ফারুক সালামের জবাব দিয়ে বলে, যুবক রে এত রাত্রি বেলায় কেন তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো? যুবক দেখে বলে, ও খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পরে সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না, আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে। হযরত ওমর ফারুক দেখে বলে, যুবক তুমি সাবধানে কথা বলো, ওমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়। ওমর যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটার সাহস পায় না। আমি ওমর রানিং খলিফা থাকা অবস্থায় আমার রাজ্যের ভিতরে একটা শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তুমি কি বলতে চাও? যুবক দেখে বলে, খলিফা বিশ্বাস যদি না করেন আপনার বাড়িতে যান, তল্লাশি চালান, সার্চ করে দেখেন, অবশ্যই আপনি পাবেন। যুবকের কথা শুনে হযরত ওমর ফারুক বাড়ির দিকে রওনা করলেন। যুবক দেখে বলে, খলিফা আপনি যদি ওই প্যাকেট থেকে লাশটা বের করার পরে আসামি খুঁজে না পান, দেখবেন ওই প্যাকেটের ভিতরে একটা ছোট্ট সিরকুট লেখা আছে, ওই সিটির ভিতরে সামান্য হলে একটা তথ্য দেওয়া আছে। হযরত ওমর ফারুক এইবার বাড়িতে চলে গেলেন, লোকজনকে ডেকে বলে, পুরো বাড়ি সার্চ করো, দেখো তো কোথাও কোনো প্যাকেট পাওয়া যায় কিনা। এইবার একটা রক্তাক্ত প্যাকেট নিয়ে আমার ভাইয়েরা হযরত ওমর ফারুকের সামনে হাজির হয়ে গেল। হযরত ওমর ফারুক ডেকে বলে, প্যাকেটটা খোলো তো দেখি। এইবার যখন প্যাকেটটা খোলা হলো, সবাই তাকায় দেখে, আরে এক নয় দুই নয়, কে বা কারা জানো ছোট্ট একটা শিশুকে হত্যা করে 12টা টুকরো করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক এই শিশুর লাশটা দেখে চোখের পানি ছেড়ে দেয়া কান্না করতেছেন, আর দেখে বলে, আমার রাজ্যের ভিতরে একটা শিশুকে হত্যা করা হলো, কি অপরাধ এই শিশুর, কেন তাকে হত্যা করলো, কে বা কারা হত্যা করলো? যতক্ষণ পর্যন্ত আমি ওমর এই হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলেন আল্লাহু আকবার। আর আমার দেশে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে বিচারের দাবিতে মানববন্ধন করা লাগে, ধর্ষণের ঘটনা ঘটলে বিচারের দাবিতে মানববন্ধন করা লাগে। 3 মাস 6 মাস যখন মানববন্ধন হয়, পেপার পত্রিকায় মিডিয়াতে নিউজটা যখন ভাইরাল হয়, ওপরে থাকা নেতারা তখন বলে, আমরা বিষয়টা এখন ভেবে দেখতেছি। কথা বলেন না কেন? এরপরে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, কিয়ামত এসে যায়, তারপরে রিপোর্ট কি পাওয়া যায় না। কথা বলে ঠিক না? এই হলো সমাজের অবস্থা। বিচারের দাবিতে মানববন্ধন করা হয়, কিন্তু বাজান গো আমার, এরপরেও সমাজে বিচার পাওয়া যায় না। আর হযরত ওমর ফারুক লাশের সামনে দাঁড়িয়ে বলতেছেন, কোনো মানববন্ধন করা লাগলো না, কোনো মিডিয়াতে প্রচার করা লাগলো না। হযরত ওমর ডেকে বলতেছে, যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলেন আল্লাহু আকবার। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, এইবার হযরত ওমর ফারুক ডেকে বলে, দেখো তো ওই প্যাকেটের ভিতরে কোনো চিঠি পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে একখানা চিঠি পাওয়া গেল। ওই চিঠির ভিতরে 2 লাইন কথা লেখা আছে। 1 নাম্বার হলো পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়দার 44 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আপনি যদি আল্লাহর কোরআনের বিধান মোতাবেক, আল্লাহর আইন অনুযায়ী যদি বিচার ফয়সালা না করেন, তাহলে আপনি কুফরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না, ওরা হলো কাফের। ওরা কি? একই সূরাতে আল্লাহ তাআলা আবার বলতেছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করে না, এরা হলো জালেম। এরা কি? আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহর বিধান দিয়ে বিচার করে না, এরা হলো পাপাচারী, এরা হলো ফাসিক।
তাহলে এক জায়গায় কাফের, এক জায়গায় জালেম, আর এক জায়গায় ফাসিক, বললেন কে? তাহলে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন দিয়া, আল্লাহর বিধান দিয়া, আল্লাহর নিয়ম নীতি দিয়া বিচার পরিচালনা করে না, এরা জালেম, এরা কাফের। কথা বলেন ঠিক কিনা? কথা গোলাম রব্বানি নাকি আমার আল্লাহ? তাহলে আল্লাহর বিধান দিয়া বিচার কার্য পরিচালনা করা দরকার আছে না নাই? একজন হত্যাকারীর বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হয়, হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে। আল্লাহর বিধান অনুযায়ী একজন চোরের হাত যদি কেটে বিচার করা হয়, বাংলাদেশের চোরেরা চুরি বন্ধ করে তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। একজন ধর্ষকের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়, শিশু ধর্ষণ করা দূরের কথা, বৃদ্ধ মহিলা ধর্ষণ করা দূরের কথা। আজকে অবাক হয়ে যায়, কয়েকদিন আগে কুমিল্লাতে একটা 9 বছরের শিশুকে একজন বেয়াদব নিশাখোর ধর্ষণ করে গলা টিপে হত্যা করেছে। র্যাবের একজন ভাই ব্রিফিং করতে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। এরকম হাজারো শিশু প্রতিদিন জীবন দিচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে মা বোন ক্ষমতায়, এরপরেও দেশে ধর্ষণ বন্ধ হচ্ছে না। এটা দুঃখের বিষয়। আমরা অনুরোধের ভাষাই বলবো, মাননীয় প্রধানমন্ত্রী ফজরের সালাত পড়িয়া, কোরআন পড়িয়া দিন শুরু করে। বাংলাদেশে 560টি মডেল মসজিদ নির্মাণ করতেছে। কথা বলেন না কেন আপনারা? এই যে ভালো কাজগুলো করতেছেন, পদ্মা সেতু করলেন, বঙ্গবন্ধু টানেল করলেন, এই যে বিভিন্ন কাজ করতেছেন, রাস্তাঘাটের যে ব্যাপক উন্নয়ন, আলহামদুলিল্লাহ। আমরা বলতে চাই, এর পাশাপাশি যারা দুর্নীতি করতেছে, চুরি করতেছে, লুটপাট করতেছে, দেশের টাকা বিদেশে পাচার করতেছে, যারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে, যারা ধর্ষক, এদের এমন বিচার করুন, এমন বিচার করুন, এমন বিচার করুন, যাতে বাংলাদেশে আর এই ধরনের জঘন্য অপরাধ গুলো করার সাহস আর কেউ যেন না পায়। কথা বলেন ঠিক কি? একবার আল্লাহর কোরআন দিয়ে একটু বিচার করেন, অনুরোধের ভাষায় বলি। কথা বলেন না কেন? আমাদের কথাগুলো শোনেন, আল্লাহর বিধান অনুযায়ী কাজ করেন। সূরা হজের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আমি যদি কোনো মুসলিম শাসককে, কোন ইমানদারদেরকে আমি আল্লাহ যদি ক্ষমতা দান করি, যারা 4 দফা কর্মসূচি পালন করবে। কথা বলেন ঠিক কি না? আপনারা একটা বার এই 4 দফা কর্মসূচি পালন করেন, দেখবেন বাংলাদেশের মানুষ আপনাদের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবে, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার এত বছর কেটে গেল, 53 বছর চলে গেল, মুসলিম শাসক এসেছে, কিন্তু মুসলমান শাসকের নেতৃত্ব মানুষ দেখতে পারলো না। মুসলমান শাসক এসেছে, কিন্তু একজন আলেম শাসক হিসাবে আমরা পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? যদি পাইতাম তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না, এটা সোনার দেশ জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? মুসলিম ক্ষমতা এসেছে, মুসলমান ক্ষমতা এসেছে, ইমানদাররা ক্ষমতায় আছে, আসবে, কিন্তু কেউ আল্লাহর কোরআনের আইন দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারে না। এটার বিষয়ে আমরা অত্যন্ত লজ্জিত, দুঃখিত। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এই 4 দফা কর্মসূচি যদি সমাজে বাস্তবায়ন করা যায়, কথা বলেন না কেন? 1 নাম্বার, নামাজকে বাধ্যতামূলক করতে হবে। ভোলার চরফেশন এলাকায় ছোট্ট বাজার, আজান হলে সমস্ত মানুষ মসজিদে যায়, আল্লাহকে সিজদা দেয়, দোকানদারি বন্ধ করে। আমার ভাইয়েরা, সাংবাদিকেরা প্রশ্ন করতেছে, আপনাদের এখানে কি চুরি হয় না? তখন বলতেছে, না, আজ 32-35 বছর ধরে আমরা এইভাবে সালাত আদায় করতেছি, আজান দিলে সমস্ত দোকানদারি বেচা কিনে বন্ধ করে আমরা মসজিদে যাই, জীবনে কোনোদিন আমাদের দোকান থেকে একটা সুতাও চুরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। আমি মনে করলাম এটা মনে হয় বাংলাদেশে একটা প্রথম ঘটনা না। এরপরে আবারও একটা নিউজ পাইলাম, দিনাজপুরের চিরির বন্দর থানার বাজারের নামই হলো শান্তির বাজার। মুসলিম এবং অমুসলিমেরা সবাই মিলে যে বাজারে বসবাস করে, আমার ভাইয়েরা ওখানে আজান দেওয়ার পরে মুসলিম ভাইয়েরা মসজিদে চলে যায়। ওই বাজারের মানুষেরা বলতেছে, 100 বছরের ইতিহাসে এই বাজারে আজ পর্যন্ত একটা বেগুন চুরির মতো ঘটনাও ঘটেনি। বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, আল্লাহ রেখে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো বিধান মোতাবেক, রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক যদি আমরা চলি, শান্তি আর মুক্তির পথ দেখাবেন কে? বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, জান্নাতের টুকরায় পরিণত হবে।
কথা বলেন ঠিক কিনা? এমন শান্তির সমাজ কায়েম করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এ বাজান গো আমার, একবার যদি আমরা দিন বিজয় করতে পারি, ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনের রাজ কায়েম করতে পারি, আল্লাহর হুকমত আল্লাহর বিধানকে যদি জমিনে প্রতিষ্ঠিত করতে পারি, এ বাজান গো আমার, সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে, কোনো মারামারি হিংসা কাটাকাটি এগুলো থাকবে না, সমাজে শান্তি বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানব রচিত আইন দিয়া মানুষের তৈরি করা বিধান মোতাবেক করছেন কালেও সমাজ রাষ্ট্রে কখনো শান্তি ফেরানো সম্ভব হবে না। দুনিয়াতে অশান্তির আগুন দাবানলের মতো দাও দাও করে জ্বলতেছে। শান্তি আসবে তখন, কোরআনের সমাজ কায়েম হবে যখন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন, সিরির 1 নাম্বার লাইনে লেখা আছে, খলিফা আপনি যদি আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা না করেন তাহলে আপনি কুফরি করলেন। সিটির 2 নাম্বার লাইনে লেখা আছে, খলিফা আপনি যদি আসামি খুঁজে না পান, আপনার বাড়ি যে দাসী আছে তাকে আপনি জিজ্ঞাসা করবেন, দাসী আপনাকে সামান্য হলেও তথ্য দিতে পারবে। হযরত ওমর ফারুক চতুর্দিকে লোকজন পাঠায়া দিলেন। কয়েকদিন খোঁজাখুঁজি করা গেল, কোথাও যখন এই শিশু হত্যাকাণ্ডের আসামি খুঁজে পাওয়া গেল না, কোথাও থেকে কোনো তথ্য পাওয়া গেল না। এইবার বাড়ি দাসীকে রিমান্ডে নিয়েছেন, দাসী এই শিশু হত্যাকাণ্ডের ব্যাপারে তুমি কি জানো? এইবার মহিলা জবাব দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি যতটুকু জানি ততটুকু বলবো, এক বিন্দু মিথ্যাও বলবো না, এক বিন্দু বাড়িও বলবো না। এইবার মহিলা জবাব দিয়ে বলে, খলিফা আপনি যখন বাড়ির বাইরে যান, প্রতিদিনের মতো আমি যখন দরজা লাগাইতে যাই, আমি তাকায় দেখি বাড়ির গেটের সামনে এমন একজন মহিলা এসে দাঁড়িয়ে আছে। ওরে মদিনা বললেও ভুল হবে না, এত অপূর্বা সুন্দরী মেয়েটা বাড়ির ভিতরে প্রবেশ করলেন, প্যাকেটটা রাখলেন, মেয়েটা চলে গেল। মেয়েটার পেছনে আমি চলে গেলাম ফলো করতে করতে। এইবার তাকায় দেখি মেয়েটা জঙ্গলে একটা ঝুপড়ি ঘর আছে, ওই ছোট্ট কুটিরের ভিতরে মেয়েটা প্রবেশ করলো। আপনি যদি এই শিশু হত্যাকাণ্ডের বিচার করতে চান, এর আসামি আপনি যদি খুঁজে পেতে চান, তাহলে ওই মেয়েটাকে আপনি জিজ্ঞাসা করেন, ওই মেয়েটা আপনাকে সঠিক তথ্য দিতে পারবে। হযরত ওমর ফারুক এইবার সেনাবাহিনী নিয়ে যা, প্রশাসনের লোক নিয়ে যা, বাড়ির চতুর্দিকে ঘেরাও করলেন এবং দরজায় যেন করতেছে, বাড়ির ভিতরে কে আছো, দরজা খুলে দাও। এবার ভিতর থেকে আওয়াজ আসলো, আপনি কে? বলে আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। হযরত ওমরের নাম শোনার পরে কলিজায় পানি নাই, কলিজায় শুকে গেছে। বৃদ্ধ মানুষ কাঁপতে কাঁপতে দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুক সালাম দিলেন, মুরব্বিকে সম্মান দিয়ে কথা বলে বলে, ও মুরব্বি এই বাড়িতে কে কে বসবাস করে? বলে আমি আর আমার একটা মা মরা মেয়ে। কই আপনার মেয়েকে ডাক দেন। মেয়েকে ডাক দেওয়া হলো, জিজ্ঞাসা করা হলো, মেয়ের এটা তোমার কে হয়? বলে বাবা। যেহেতু বাবার মেয়ের সম্পর্ক, কোন ভদ্রলোক বাজে মন্তব্য করতে পারে না। হযরত ওমর ফারুক এইবার জিজ্ঞাসা করে, মেয়েরে আমার বাড়িতে লাশের প্যাকেট কে রেখে এসেছে? বলে আমি। এই সন্তান কার, কে হত্যা করলো, কেনই বা হত্যা করলো? যতক্ষণ পর্যন্ত সব না খুলে বলেছ ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। এইবার মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করা গেল। মেয়েটা এবার জবাব দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমি একটা কথাও গোপন রাখবো না। আমিরুল মুমিনিন ওই সন্তান দুনিয়ার আর কারো সন্তান নয়, ওই সন্তান হলো আমার নারী সেরা ধন। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করে, মহিলারে ওই সন্তানটা কেন আমার বাড়িতে রেখে আসলা? কে বা তারে হত্যা করলো? বেশি হচ্ছে, দোয়া করি নাকি? আসলে কি এলোমেলো হইলে আসলে হয় না, একটা পরিবেশ লাগে, বোঝেন নাই? সাতক্ষীরের ভাইরা আসলে আপনাদের মানে এখন ধান কাটার মৌসুম তো, লোকজন থাকাও কষ্ট, এজন্য জোর করে আসলে ওয়াজ শুনাইতে চাইলে হয়। বেটা চল, ওই একটাই ভক্ত আছে আমার দিকে। অনেক কথা আছে, আমি তো তাদের মুখোশ এখনো উন্মোচন করতেই পারলাম না, ওইদিকে তো আধা ঘন্টা লেগে যায়। কিন্তু আসলে সুযোগ নাই তো আপনাদের হাতে। হ্যাঁ আছে, কই জাগেন না তো, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
আমিরুল মুমিনিন হযরত ওমর এই মহিলার বিচারটা কিভাবে করে, কে বা কারা হত্যা করেছে, পুরো ঘটনাটা শুনবেন। কষ্ট হবে না তো আপনাদের? তাহলে ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন তারা বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায় জাহান্নামে নিয়ে আসছে। এইবার তারা বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহর কাছে ডেকে বলবেন, হে আমাদের রব, যেই নেতার কারণে আমি জাহান্নামে এসেছি, যেই মুরব্বীর কারণে আমি জাহান্নামে এসেছি, আমাদের চাইতে আপনি তাদের আযাব দ্বিগুণ করুন। দি'ফাইনা মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আমাদের চাইতে তাদের আযাব ডবল করুন, দ্বিগুণ করুন। আপনার সমস্ত আযাব অভিশাপ দিয়ে তাদেরকে পাকড়াও করুন। এই সেই নেতা, এই সেই মুরব্বী যার কারণে আমি জাহান্নামে এসেছি। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোন নেতা মানুষকে জাহান্নামে নিয়ে গেল? যেই নেতা আপনার হাতে অস্ত্র তুলে দিল, মদ তুলে দিল, হোটেলে নারী দিল, টেন্ডারবাজি চাঁদাবাজি শিখাইলো, আপনার দিয়ে সমাজে হাজারো অপরাধ করাইলো। কথা বোঝেন নাই মনে হয়? কথা বোঝেন না? সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। ভালো করে বুঝবেন। আপনাদের জেলার নাম আমি বলবো না। আমার গাইবান্ধা শহরে মনে করেন সব চাইতে বড় মাস্তান থাকে না এরকম? তাকে তো যার নেতৃত্বে পুরো শহরটা চলে। কেউ যদি 5 তলা 10 তলা বাড়ি করতে যায়, ওখানে যা বলে, মুরব্বী বাড়ি তো ভালোই বানাইতেছেন, বড় ভাইকে চেনেন? বড় ভাইকে চেনেন না? আমার বড় ভাই ট্যাবলেট খান, আছে না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। তখন বলে, হ্যাঁ, তো বড় ভাইকে মিষ্টি খাওয়ার টাকা দেন। মুরব্বী 500 টাকা পকেট থেকে বের করে দিয়ে বলে, বাবা যাও মিষ্টি খেয়ে নিও। বলে, এই মিয়া, আপনি বড় ভাইকে চেনেন? 500 টাকা মানে কয় তালা বাড়ি? কয় 5 তালা। কয় 5 লাখ। কথা কয় না। একটু বোঝেন, উদাহরণ দিতেছি তো, একটু কথা বোঝা লাগবে। ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার ডেকে বলতেছে, বাবা টাকা দিলে উপকার কি, না দিলে ক্ষতিটা কি, ফজিলত বর্ণনা করো। এইবার বলতেছে, মুরব্বী যদি টাকা দেন বিল্ডিং বানাবেন, ভাড়াটিয়া ভাড়া তুলবেন, কেউ যদি ঝামেলা করে আমাদেরকে বলবেন, বিষয়টা আমরাই দেখব, আপনার ভাতিজার মতো পাশে থাকবো। তখন বলতেছে, বাবা তোমাদের তো দরকার। কত টাকা দিতে হবে? কয় 5 লাখ। কয় না দিলে, কয় বিল্ডিং যেটুকু দাঁড় করাইছেন এখানে স্টপ। পুলিশ থানা যেখানে যাবেন বাড়াবাড়ি করবেন, জোর করে জমি দেখবেন আপনার নামে নাই, আমার নেতার নামে হয়ে যাবে। কথা কয় না। তখন বলতেছে, বাবু মারাত্মক। ঠিক আছে যাও। মারাত্মক কথা বলছে, তুমি সব বুঝে ফেলে দিছি, তুমি রবিবারের দিনে আইসো, ব্যাংক থেকে তুলে দেবো। এবার গেছে, 5 লাখ টাকা দিয়ে দিছে, বড় ভাইয়ের সামনে হাজির। কয় কার? কয় ওই যে অমুক এলাকায়, গাইবান্ধার অমুক এলাকায় 5 তলা বিল্ডিং হচ্ছে, অমুক 5 লাখ দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য আপনাকে। কয় সাবাস, তোর নাম কি? কয় রুবেল। এগুলো লাইনে রুবেল চলে? আজ থেকে তোর নাম বুলেট। কথা বলার আগে ছিদ্র করে দিবি। কথা বলে না? এই যে রুবেল থেকে বুলেট বানায়, সহজ সরল ছেলেটাকে ক্যাডার বানায়, মাস্তান বানায়, মদখোর বানায়। কথা বলে ঠিক না? এই সমস্ত নেতাদের ছত্র ছায়ায় যারা বড় হয়ে কিশোর গ্যাং হবে, ক্যাডার হবে, মাস্তান হবে, ওই মানুষগুলো যাবে জাহান্নামে। তার নেতাও জাহান্নামে, তার অনুসারীও। তখন বলবে, এই সেই নেতা, এর কারণে আমি জাহান্নামে আসছি। কথা বলেন না কেন? আর নেতা যদি আদর্শবান হয়, ভালো হয়, ডেকে বলবে, আমার কর্মীরা আজান দিয়েছে, চলো মসজিদে যায়। ছেলেদেরকে বলবে, খবরদার আমার নাম বলে কারো কাছ থেকে 10 টাকা চাঁদা তুলবি না। আমার গরিব জনগণের উপরে জুলুম করা যাবে না, তোদের টাকা লাগলে আমাকে বলবি। কথা বলেন ঠিক কিনা? সেই নেতা নিজেও নামাজি, তার কর্মীদেরকে নামাজ আদায় করে, এমন নেতা আমাদের সমাজে দরকার। সেই নেতা তার কর্মীদেরকে পেছনে দাঁড় করায় নিয়ে নামাজের ইমামতি করার ক্ষমতা রাখে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কথা কি বুঝছেন নাকি আরো বুঝেন লাগবে? হ্যাঁ, আরো অনেক কথা আছে, কিন্তু আমি আর বলবোই না ওইদিকে।
এটা হলো নেতার কথা আমি বললাম। নেতা চাইলে আপনাকে আদর্শ মানুষ বানাইতে পারে, ভালো মানুষ বানাইতে পারে। আমাকে যদি নেতা মানিস তাহলে নামাজ পড় লাগবে 5 ওয়াক্ত। কথা কয় না কে? কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি সুদখোরের সাথে ওঠা বসা করবেন, কয়েকদিন পরে দেখবেন আপনিও সুদখোর। ঘুষখোরের সাথে ওঠা বসা করবেন, আপনি ঘুষখোর হবেন। বেনামাজির সাথে ওঠা বসা করলে আপনি বেনামাজি হবেন। কথা বলে ঠিক কিনা? ভালো করে বুঝবেন, একটু বোঝেন। আর বড় মুরব্বী কারা? মুরব্বী কারা? কাউকে যদি আপনি বড় ভাই মানেন অথবা মুরব্বী হিসেবে শ্রদ্ধা করেন, শ্রদ্ধা মানে এই শ্রদ্ধা না প্রিন্সিপাল স্যারকে যেরকম শ্রদ্ধা করা হয় ওইরকম না, এটা অন্য শ্রদ্ধা। কিছু বড় ভাই থাকে না হোমরা সোমরা, বিশাল মোষ আছেন, বড় ভাই মানে। মনে করেন ওই ছেলেটা কোনো কারণে একটা বড় ধরনের একটা ঘটনা ঘটাইছে, আশা বলতেছে বড় ভাই আমি তো এই কাজ করে ফেলে দিছি। তখন বলে এই এলাকার বিচার সালিশ কি করে? আমি তোর বড় ভাই রে, আমি তো মরি নাই রে। চুপ, আয়। বিচার সালিশ করে বলেন ছোট ছেলে মাথা গরম হয়েছে, ধর্ষণ হয়েছে, ঘটনা যা হয়েছে হয়েছে, ও দেবে 2 লাখ, আমি দেব 1 লাখ, 3 লাখ টাকা দিয়ে দিলাম, ঘটনা এই থেকে ঝামাঝামা দেন, অন্য জায়গায় বিয়ে দেন, বিয়ের দিনে দাওয়াত দিন, আমি একটা গিফট দেবো। এই যে রফা দফা আছে না নাই? আর এইবার বলে বুকের বোতাম খুলে ঘুরবি, আমি তোর বড় ভাই, ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করবি। আছে না নাই? এদের সাথে ওঠা বসা করলে ওরাও জাহান্নামী, আপনিও জাহান্নামী। কথা বলেন ঠিক না? দেখেন না কিছু ছেলে পেলের সাথে ওঠা বসা করেন, ভাই বাড়ির টেনশন, বউ বাচ্চার ঝামেলা, এরা বউয়ের সাথে ঝগড়াইলে ভালোই লাগে না, মাথা গরম হয়ে গেছে। তখন বলছে ঠান্ডা করা ঔষধ আছে, এদিকে আয়। সিগারেটের ভিতরে কি থাকে? তামাক। ওগুলো ফেলে দিয়ে নতুন কিছু আপলোড করে, তার নাম কি? গাঁজা। এইবার বলে টান মার, বাড়ির সব কথা ভুলে যাবি। এইবার ওই বড় ভাই ছোট ভাইকে একদিন গাঁজা খাওয়াইলো, খাই বলে শান্তির ভালোই লাগে, কয় আরো শান্তির জিনিস আছে, ওটা ভিজে খালি তো আরো ভাগল হয়ে যাবে। কি কয়? ফেন্সিডিল। একদিন ফেন্সিডিল, বাংলা মদ, ভারত মদ, বিদেশি মদ খাওয়ায় খাওয়ায় আপনারে পাগল বানাইলো, নিজেও নিশাখর আপনাকেও নিশাখর বানাইলো। এরকম বড় ভাই আছে না নাই? আর একদিন আপনাকে সিনেমা হলে নিয়ে যায়, আসিতেছে, দেখেন না, সেই সিনেমা হলে নিয়ে গেল। আর একদিন আবার যাত্রার ভ্যান্ডে নিয়ে যায়, হই হই কাণ্ড রই রই ব্যাপার, অমুক বাণিজ্য মেলায় আসিতেছে। আছেন বাংলা রাশন 200 টাকা, ভিআইপি চেয়ার 500 টাকা। আছে না ভাই? এগুলোতে একদিন যাত্রা দেখাইতে নিয়ে যায়, একদিন সিনেমা হলে নিয়ে যায়, আপনার চরিত্রটা নষ্ট করে। সুযোগ পাইলে আরো কোন কোন জায়গায় নিয়ে যায় আমি আর বললাম না। আর যদি ভালো মানুষ হইতো, ভালো মুরব্বী হইতো, ডেকে বলতে আমাকে যদি বড় ভাই মানিস তাহলে আমিও নামাজি, তোরেও নামাজি হওয়া লাগবে। আমি মুখে দাড়ি রাখছি, তোরেও দাড়ি রাখা লাগবে। কথা বলেন না কেন? ওই জন্যই বললাম সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন, শিক্ষিত লোকের সাথে ওঠা বসা করলে আপনারও শিক্ষার আলো ভিতরে ঢুকবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মানুষ হওয়ার চেষ্টা করেন, কার সাথে ওঠা বসা করতেছেন বুঝতে আর শুনে ওঠা বসা করেন। কথা ঠিক কিনা? এক ধনী বেচারা রক্ত লাগবে, এলাকায় রক্ত খুঁজে পায় না, কারোর সাথে ব্লাড মিলে না। এক কৃপণের সাথে ব্লাডের গ্রুপ মিলে গেছে। এবার বলতেছে এই কৃপণ তোরে রক্ত দেওয়া লাগবে ধনির জন্য। বলে না আমি কৃপণ, ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ। ওরে জোর করে ধরে নিয়ে গেছে, নিয়ে যায় 3 ব্যাগ রক্ত শরীর থেকে নিয়ে ফেলেছে। নেওয়ার পরে ধনী বেচারা 3 লাখ টাকার একটা চেক লিখে দিয়েছে। তখন বলতেছে ভাই এটা কি? কয় 3 লাখ টাকার চেক। কয় আরো 3 ব্যাগ নেন। তখন বলতেছে আপাতত লাগবে না, যদি লাগে তোরে খবর দেওয়া হবে। কয়েক মাস পর আবারও ধনী বেচারা রক্ত লাগবে। এইবার কৃপণকে দিয়েছে মোবাইল, হ্যালো কৃপণ ভাই রক্ত চাই। বলে কোন হাসপাতাল? কয় ওই যে সাতক্ষীরা শেফালি হসপিটাল। কয় আপনি যাইতে দেরি, আমার আসতে দেরি নাই। এইবার কৃপণ বেডে শুয়ে 3 ব্যাগ রক্ত দিয়েছে। ধনী বেচারা এইবার দিয়েছে মাত্র 10 টাকা। তার 3টে সেরা 2 টাকার নোট আর 2টা কোনো মতে মাজার সোজা করে আছে। কৃপণ হাতে নিয়ে বলতেছে ভাই এটা ব্যাপারটা কি? কয় টাকা? কয় টাকা? কয় 10 টাকা। কয় আগে 3 ব্যাগ দিলাম, 3 লাখ টাকা দিলেন, আর এইবার মাত্র 10 টাকা। কয় দোষ আমার না, দোষ হলো তোর। কেন? কয় আমি ধনী ছিলাম, মনটাও বড় ছিল। তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। সেদিন থেকে তোর রক্ত আমার শরীর ভেতরে ঢুকে গেছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা বলে ঠিক না? এজন্য যেমন লোকের সাথে ওঠা বসা করবেন আপনার চরিত্রটা তেমন হবে। এই জন্য খবরদার
যে নেতা আপনাকে ক্যাডার বানাবে, মাস্তান বানাবে, সন্ত্রাস বানাবে, বেনামাজি বানাবে, সুদখোর ঘুষখোর বানাবে, এদের সাথে ওঠা বসা করা যাবে? বুঝে শুনে পা ফেলেন। কার পিছনে স্লোগান দেন? খালি পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ শোনা একক, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে ফাঁকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। বুঝে স্লোগান দেন, খালি বিড়ি চা বলে মাথা করো, হেঁটে ফেলে দিচ্ছে, মর করে মর তরমুজ মর ক। পাগল হয়ে যায় 500 টাকা 1000 টাকার জন্য, হাফ কেজি জিলেপির জন্য আমরা বিক্রি হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? বিরক্ত হয়েছে? তাহলে আমার কথা না, সেদিন তারা বলবে আল্লাহ যেই নেতার কারণে, যেই মুরব্বীর কারণে আমরা জাহান্নামে এসেছি, আমাদের চাইতে আযাব ওদের ডাবল করেন। ফেরেশতা যদি আমাদেরকে পিটায় 10 ঘন্টা, এরা যেন পিটায় 20 ঘন্টা। এই সেই নেতা চাইলে আমাকে নামাজি বানাইতে পারতো, চাইলে আমারে ভালো পথ দেখাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এই সেই মুরব্বী চাইলে আমারে মসজিদে নিয়ে যাইতে পারতো। ওই বন্ধু তো পৃথিবীর ভালো বন্ধু, যে বন্ধু আজান দেওয়ার পরে আরেকটা বন্ধুর হাত ধরে মসজিদে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম বন্ধু আমাদের দরকার আছে না নাই? ওই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। রাস্তা দিয়ে মেয়ে মানুষ গেলে কয় দোস্ত গেল জিনিস, ও করবে আপনার জীবন ফিনিশ। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করার কোনো সুযোগ নাই, অনেক কথা বাকি ছিল। আমি যদি আপনাদেরকে বুঝাইতে চাই, আরো 2টা আয়াতে কারিমা ছিল, এত কথা বলার সুযোগ আমার হাতে নাই। এলোমেলো ভাবে পরিবেশ হয়ে গেছে, এজন্য সব কথা সব জায়গায় বলা যায় না। আমি আপনাদেরকে বলতে চাই, আমি যতক্ষণ আলোচনা করেছি, বলেন তো বাজান গো আমার, রাষ্ট্রের বিরুদ্ধে কি আমার কোনো বক্তব্য দিয়েছি? আমি সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছি? আমরা যা বলেছি কোরআন হাদিসকে বোঝানোর জন্য, বাস্তবতার আলোকে কিছু উদাহরণ দিয়েছি, কিন্তু আমরা কাউকে টার্গেট করে কোনো কথা বলি না, কোনো বক্তব্য দেই না। আমরা যা বলি কোরআন হাদিসকে বোঝানোর জন্য বলি। কিন্তু বাজান গো আমার, অনেকের কাছে এই কথাগুলো ভালো লাগবে না, তাতে কোনো আপত্তি নাই। হক কথা চলবে ততদিন, সূর্যের আলো বাংলার জমিনে জ্বলবে ততদিন। কথা কন ঠিক কিনা? বাবা শয়তান হওয়া যাবে না, সমাজের অবস্থা যেমনই হোক। এ বাজান গো আমার, সমাজ একদিন পরিবর্তন হবে, কোরআনের আলো একদিন প্রতিষ্ঠিত হবে, ঘরে ঘরে ইসলামের আলো একদিন পৌঁছে যাবে। তাম পৃথিবীটা মুসলমানের, এদিক খেয়াল করেন, তাম পৃথিবীটা একদিন মুসলমানদের হাতের মুঠে আসবে। তাম পৃথিবীর নেতৃত্ব দিবে মুসলমানেরা, আর তার সংবিধান হবে একমাত্র আল্লাহর কোরআন। সেই দিন যেন আল্লাহ পৃথিবীবাসীকে দেখার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। কথার না বাড়াই, আমার আলোচনা এখানে ইতি। মনে থাকবে আপনাদের শ্রুতি। ওই 12 টুকরা লাশ, মনে করেন কোরআন অনুযায়ী তার বিচার হযরত ওমর করে ফেলে দিয়েছে। শোনেন, কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, আসলে ওই দিকে আর সময় না বাড়াই বাজান। শোনেন শোনেন, কথা বলতে গেলে তো আমার সামনে তো হাজার হাজার শ্রোতা থাকে। এই যে আপনারা আসলেন, সবাই যদি মিলেমিশে থাকতেন না, রাত 2টা কি 3টা পর্যন্ত ওয়াজ করলে আমার সমস্যা আছে? আমি তো ওয়াজ করার জন্য আসছি, কিন্তু আপনারা যদি সময় না দিয়ে ফাঁকি দেন, এই যে যারা আছে এরা মনে করেন একেবারে খাঁটি ধান, পাতান যারা, এরা চলে গেছে, এখানে উইরে উইরে বাড়ি দিয়েছে। আরে পাগলেরা বসে আছে, এদেরকে যদি সারা রাত বলা হয়, এরা সারা রাত শুনবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসেন, মৃত্যু পর্যন্ত সেভাবে ভালোবাসবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আলেমদেরকে মোহাব্বত করবেন। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তিনিও যেন বীরের বেশে দেশে ফিরে এসে কোরআনের কথা বলতে পারেন। কথা বল ঠিক কিনা? আজকেও তিনি মালয়েশিয়া একটা প্রোগ্রাম করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমাদের ভাই, তাকে আল্লাহ পাক আন্তর্জাতিক ভাবে কবুল করে নিয়েছে। কথা বলেন না কেন? সে জায়গায় যাক, দাওয়াতি কাজ থেমে নাই। কথা বলেন, চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো আলেমেরা জেলখানায় গেলেও চোর ডাকাতের সামনে ওয়াজ কর, তোর আর চুরি করিস না, ভালো হয়ে যা, তোর আর ধর্ষণ করিস না, ভালো হয়ে যায়। মার্ডারের আসামির সামনে ওয়াজ করে। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় নিয়ে যাক, জবান বন্ধ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আমাদের জীবনটা কার জন্য দিতে রাজি? আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? জীবনের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমি কেবল মাত্র তার একজন গোলাম, এটাই আমার পরিচয়। আমরা আল্লাহর গোলাম হয়ে
তার গোলামিতে লিপ্ত থেকে বাকিটা জীবন তার দাসত্ব আর গোলামির মাধ্যমে আল্লাহ যেন কাটানোর তৌফিক দান করেন। মসজিদটা যেমন সুন্দর বানাইতেছেন, ইমানটা তেমনি সুন্দর বানানোর চেষ্টা করবেন। শুধু মসজিদের গেটে তাকওয়া মসজিদ লিখে রাখলে হবে না, অন্তরের ভিতরে তাকওয়ার আয়না বসাইতে হবে। আসুন না পাপাচার থেকে, অনাচার থেকে, মিথ্যা থেকে, অহংকার থেকে নিজেদেরকে দূরীভূত করি। আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে বসবাস করার চেষ্টা করি। দিনের কথাগুলো সঠিকভাবে বুঝে আমলে পরিণত করার চেষ্টা করি। শুধু ওয়াজ মাহফিলে গেলাম, শুনলাম, বক্তার দুই চারটা কথা শুনে আমরা যেন বাড়িতে না চলে আসি। প্রত্যেকটা কথা আমলের নিয়তে আমরা শুনবো, নিজেদেরকে পরিবর্তন করার নিয়তে শুনবো। আসুন আজকের মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হয়। বক্তা শ্রোতা সবাইকে কবুল করেন, অমুসলিম ভাইদেরকে আল্লাহ যেন কবুল করেন। আখিরি দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ওমর ফারুকের হ্যাঁ বলছেন, আর সঙ্গীত না, ওইটা ঘটনাটা শুনে বলছেন না না, আমি বলি ওই ওয়াজ শেষ করতে গেলে তো আরো সময় লাগবে, বোঝেন না? আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে। আসলে শোনেন, 12টা পার হয়ে 12:30 পার হয়ে এখন 1টা পার হয়ে যাচ্ছে। এই জন্য আপনাদেরকে আমি আর কষ্ট দিতে চাচ্ছি না। মানে আপনাদেরও কাজ আছে, কর্ম আছে, তাই না? ব্যস্ততা আছে, অনেক কষ্ট করে আপনারা আসছেন। হযরত ওমর ফারুক বিচার করবে কি দিয়া? বোঝেন নাই আপনারা? হযরত ওমর ফারুক বিচার করবে কি দিয়া? আল্লাহর কোরআন আইন দিয়ে। এখানে ছোট্ট একটা ঘটনা, এই যে ভাই এই কয় শুনবো, এ আবার উঠে চলে, তাহলে কোনটা হইল? আপনারা বসেন 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 বসেন। আমি বলি না, আপনারা বলছেন, বসেন। এইবার মেয়েটা ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওই বাচ্চাটা আমার নারী সেরা ধন, আমি তাকে হত্যা করেছি। হযরত ওমর ফারুক চমকে গেলেন, মেয়েরে এটা কেমন কথা? তুমি তোমার সন্তানকে কেন হত্যা করলা? এই সন্তানের জন্মদাতাকে মেয়েটা ডেকে বলে, ও খলিফা, আমার 1 নাম্বার অপরাধ, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে, আমার বাবা গরিব, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে। আমি যখন জঙ্গলে লাকড়ি আনার জন্য যাইতাম, খড়িগুলো আনার জন্য যাইতাম, জঙ্গলে ডাল কাটার জন্য যাইতাম, কিছু বখাটা ছেলেরা আমাকে দেখতো, আজে বাজে প্রস্তাব দিত, আমি তাদের কথাগুলো কর্ণপাত করতাম না, বাজে বাজে ভাষায় কথা বলতাম। দেখবেন গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে হয়, এলাকার বখাটে ছেলেরা ইফটিজিং করে, আজে বাজে ভাষায় কথা বলতে চায়, ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এইবার মেয়েটা ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওরা মাঝে মাঝে আমাকে দেখতো, ডিস্টার্ব করতো, আমি কিছুই মনে করতাম না, ওদের সব কষ্ট সহ্য করে নিতাম, কারণ বাবা আমার কর্ম করতে পারতো না, আমি লাকড়িগুলো আনতাম, বিক্রি করতাম, সেখান থেকে আমাদের সংসারটা চলতো। ও খলিফা, এই অবস্থায় আমি তখন প্রতিদিন যখন এইভাবে যাইতে লাগলাম, একদিন আমি লাকড়ি নিয়ে পথে আসতেছিলাম, আমার পথকে তারা থামায় দিল, আমার হাত পা ধরলো, মুখ চেপে ধরলো। ওরা কয়েকজন মিলে পশুর মতো আমার সাথে এমন নির্যাতন করলো, যা ভাষায় প্রকাশ করা যাবে না। ওরা সবাই মিলে আমার উপরে নির্যাতন করলো, পশুর মতো আমার দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাইলো। ও খলিফা, ওরা আমাকে ধর্ষণ করার পরে আমি বাড়িতে আসলাম, আসার পরে আমি বাহিরে যাইতে পারি না, মুখটা দেখাইতে পারি না। আস্তে আস্তে অনুভব করতে লাগলাম আমি গর্ভবতী হয়েছি, সন্তান ধারণ করেছি, আমি বাহিরে যাই না। সন্তান আস্তে আস্তে পেটের ভিতরে বড় হতে লাগলো, সন্তান আমি জন্ম দিলাম। সন্তান জন্ম হওয়ার কিছুদিন পরে এমন অবস্থা হয়ে গেল, বাবা আমার বাহিরে যাইতে পারে না, আমার জন্য খাবার আনতে পারে না, আমিও না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় পাগল হয়ে গেলাম, আমার স্তনে দুধ পর্যন্ত শুকে গেল। ও খলিফা, আমি সন্তানের মুখে 1 ফোঁটা দুধ দেব, এমন দুধ আমার স্তনে নাই। সন্তানটা যখন চিৎকার মারতেছিল, সন্তানের মুখে আমি দুধ দিতে পারলাম না। সন্তান এত জোরে চিৎকার মারতেছিল, সন্তানের চিৎকার আমাকে মানসিক ভাবে পাগল বানায় দিল। আমি পাগলি হয়ে গেলাম। হাতের কাছে কখন জানি একটা অস্ত্র পাইয়া সন্তানকে কোপাইতে কোপাইতে 12টা টুকরো করেছে, আমি নিজেও জানি না।
সন্তানের কান্না যখন বন্ধ হয়ে গেছে, আমি তাকায় দেখি আমার সন্তান পড়ে আছে, নিঠুর দেহটা পড়ে আছে, 12টা টুকরো আমি নিজের হাতে করে ফেলেছি। আমি তখন বুঝতে পেরেছি ওরা ধর্ষণ করেছে, ওরা অন্যায় করতে পারে, আমার অন্যায় থাকতে পারে, কিন্তু এই নিষ্পাপ শিশুর তো কোনো অপরাধ ছিল না। আমি সন্তানটাকে কেন হত্যা করলাম? এই জন্য আল্লাহর আদালতে আমার বিচার হবে। আমি পরকালকে ভয় পাই, এই জন্য আমি শিশুর লাশটাকে প্যাকেট করলাম, আর ওই চিঠিটা আমি নিজের হাতে লিখলাম, ও খলিফা আমি জানি দুনিয়ায় যদি বিচার পাই একমাত্র আপনার আদালতে আমি সঠিক বিচার পাবো। ও খলিফা, বিচার পাওয়ার আশায় লাশের প্যাকেটটা আপনার বাড়িতে রেখে এসেছি, আপনি লাশের হত্যাকাণ্ডের বিচার করেন। ও খলিফা, আমার যা শাস্তি হওয়ার দুনিয়াতে হোক, পরকালে মালিকের আদালতে আমার যেন শাস্তি না হয়। আপনি যা বিচার করার আল্লাহর কোরআন দিয়ে করবেন। হযরত ওমর ফারুক মহিলাকে গ্রেফতার করলেন। বাজান গো আমার, এইবার হযরত ওমর ফারুক চতুর্দিকে আসামি খুঁজতেছেন, আসামি খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বাজান গো আমার, আসামি যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, বারবার হযরত ওমর ফারুক চতুর্দিক দিয়ে সেনাবাহিনী পাঠাইতেছেন, কিন্তু আসামি খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক এইবার নামাজে দাঁড়িয়ে গেলেন, সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, আর ডেকে বলে, আল্লাহ, কয়েকটা দিন হয়ে গেল একটা শিশুকে হত্যাকাণ্ড করা হয়েছে, শিশুটাকে 12 টুকরা করা হয়েছে, তার মাকে ধর্ষণ করা হয়েছে। যারা ধর্ষণ করেছে এ আসামিগুলোকে বিচারের আওতায় না আনা পর্যন্ত, তাদেরকে শাস্তি না দেওয়ার পর্যন্ত আমি ওমর শান্ত হতে পারতেছি না। এই পেরেশানি সব সময় আমার উপরে এসেছে। আল্লাহ গো, আপনি একটা ব্যবস্থা করে দেন। হযরত ওমর ফারুক সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না করলেন, সিজদা থেকে মাথা উঠায়া নামাজ শেষ করতে দেরি, পিছনে আসামিগুলো আসতে দেরি করে নাই, বলেন আল্লাহু আকবার। আসামিরা এসে বলে, ও খলিফা, আপনি আমাদেরকে শাস্তি দেন, আমরাই সেই ধর্ষক, আমরাই সেই আসামি। আপনি দোয়া করতেছেন, আমাদের কাছে মনে হয় কে যেন পেট্রোল দিয়ে আমাদের গায়ে আগুন লাগাইয়া দিয়েছে। আমরা যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, দেহটা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আর সহ্য করতে পারতেছি না। খলিফা গো, আপনার কাছে আমরা ছুটে এসেছি, আপনি আমাদের বিচার করেন। হযরত ওমর ফারুক তখন কোরআনের বিধান মোতাবেক দর্শককে শাস্তি দিলেন। বাজান গো আমার, ওদের বিচার ব্যবস্থা এমন ভাবে করলেন, পৃথিবীর ইতিহাসে সাক্ষী থেকে যায়, যারা ধর্ষণকারী, যারা ধর্ষক করে, এ বাজান গো আমার, যারা ধর্ষণ করে এদের বিচার আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, একজন ধর্ষককে, একজন জিনাকারীকে যদি ধরে নিয়ে যায়, দুনিয়ার জমিন থেকে পাথর মেরে সংঘার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়। বাজান গো আমার, ওই বিবাহিত নারী পুরুষ যারা জিনা করেছে, ওদেরকে যদি একবার পাথর মেরে জমিন থেকে সংঘার করে দেওয়া হয়, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, এই পৃথিবীর জমিনে আর ধর্ষণ করার সাহস কেউ পাবে না। এমন বিচার বাংলার পার্লামেন্টে একবার যদি পাস করে, বাইতুল মাকারমের সামনে একজন জিনাকারী নারী অথবা পুরুষের বিচার যদি এইভাবে করা হয়, মিডিয়াতে যদি ফালাও করে প্রচার করা হয়, বাংলাদেশের যুবকেরা ইফটিজিং করা তো দূরের কথা, বৈশাখ মেলায় মহিলার ওড়না ধরে টান দেওয়া তো দূরের কথা, নারীদের দিকে বাঁকা চোখে তাকানোর সাহসও যুবকেরা ভুলে যায়। তো কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর কোরআন দিয়ে বিচার যদি করা হতো, তাহলে ধর্ষণ বাংলাদেশে বন্ধ হয়ে যেত। আজকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ নিরাপদ নাই। কথা বলেন ঠিক কি না? ছোট ছোট বাচ্চাদেরকে টার্গেট করা হচ্ছে, আজকে সমাজে মুসলিম নারীদেরকে টার্গেট করা হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন।